সামরিক খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্য নিয়ে বাংলাদেশ ধাপে ধাপে এগোচ্ছে প্রতিরক্ষা শিল্পের দিকে। সাম্প্রতিক সময়ে একাধিক রাষ্ট্রের সঙ্গে সামরিক প্রযুক্তি হস্তান্তর এবং যৌথভাবে অস্ত্র নির্মাণের আলোচনার সূত্র ধরে এটা স্পষ্ট যে দেশ এখন কেবল অস্ত্র আমদানির ওপর নির্ভর নয়, দেশ এখন নিজস্ব উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে চেষ্টা করে যাচ্ছে। এই প্রেক্ষাপটে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ক্রোয়েশিয়ার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এইচএস প্রোডাক্টের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তি, যার আওতায় তাদের উন্নতমানের ৯ মিমি সাবমেশিন গান এবং পিস্তল বাংলাদেশে যৌথভাবে উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের ক্ষুদ্রাস্ত্র দেশীয়ভাবে উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে, যা অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর অস্ত্র চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে। এছাড়া বাংলাদেশ রাশিয়ার কাছ থেকেও কিছু গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে আধুনিক অ্যাসল্ট রাইফেল এবং লাইট মেশিন গান। রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী সামরিক সম্পর্ক এবং তাদের অস্ত্রের নির্ভরযোগ্যতা বিবেচনায় এটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশে এসব অস্ত্র উৎপাদন হলে তা শুধু প্রতিরক্ষা খাতেই নয়, শিল্পায়নের দিক থেকেও এগিয়ে নিয়ে যাবে দেশকে। একই সঙ্গে তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নতুন মাত্রায় পৌঁছেছে। তুরস্কের সামরিক প্রযুক্তি, বিশেষত ড্রোন, বুলেট প্রুফ যান এবং বিভিন্ন ধরনের অস্ত্র বাংলাদেশে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। যৌথ কারখানা স্থাপন এবং ধাপে ধাপে পুরো প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে আলোচনা চলছে। এর ফলে বাংলাদেশ শুধু অস্ত্র ব্যবহারকারী নয়, অস্ত্র উৎপাদনকারী দেশ হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগগুলো একদিকে যেমন দেশের অর্থনৈতিক কৌশলগত অবস্থানকে মজবুত করবে, অন্যদিকে প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণেও সহায়ক হবে। বৈশ্বিক ভূ রাজনৈতিক অস্থিরতার সময়ে নিজস্ব প্রতিরক্ষা শিল্প থাকা শুধু প্রয়োজন নয়, বরং এটি একটি অপরিহার্যতা হয়ে উঠেছে। এছাড়া প্রতিরক্ষা শিল্প গড়ে উঠলে দেশীয় জনশক্তির দক্ষতা বৃদ্ধি, গবেষণা উন্নয়ন খাতের প্রসার এবং অস্ত্র রপ্তানির সম্ভাবনাও তৈরি হবে, যা বৈদেশিক মুদ্রা অর্জনের এক নতুন উৎস তৈরি হতে পারে। যদিও সরকারিভাবে এখনও এই উদ্যোগগুলোর বিস্তারিত প্রকাশ হয়নি, তবে একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে চুক্তিগুলো চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই দৃশ্যমান অগ্রগতি শুরু হতে পারে।